হ্যালো বন্ধুরা, কেমন আছো এই গরমে তোমরা? আশা করব তোমরা মোটামুটি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলো, এখন বাজে সকাল 6:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করব তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। সকালবেলা দেখতেই পারলে মা কচু কাটছে, কচুর শাক নিয়ে এসেছে। তো কচুটা কেটেই রাখলো, কারণ কচুটা কাটতে সময় লাগে, তাই সকাল সকাল কচু শাক এনে কচুটা কাটাও হয়ে গেল। আজকে হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আগের জন্মদিনের ব্লগে তোমরা দেখেছিলে ইলিশ মাছ হয়েছিল, আর বলেছিলাম যে মাথা দিয়ে কোনো কচুর শাক খাবো, তো সেটাই হবে। আর সকাল সকাল আমি চায়ের যে বাসনগুলো আছে সেগুলো নিয়ে বসে পড়লাম, একটু মাঝামাঝি করে নিই, কারণ অনেক কাজ আছে। আর আমাদের কি বলো তো, আমাদের বাড়ির বউদের গরম পড়ুক, শীত পড়ুক, ঝড় পড়ুক, বৃষ্টি পড়ুক, আমরা কখনো রেস্ট নিতে পারি না সারাদিনের নামে। কিন্তু অন্যরা কিন্তু, যারা বাড়ির ছেলে, যারা বাড়ির মেয়ে, তারা কিন্তু নির্দ্বিধায় সারাটা দিন কোনো কাজ না করে মানে রেস্টের পর রেস্ট নিতে পারে, তাদের কেউ কিছু বলতে পারে না। কিন্তু আমরা যদি 10টা মিনিটও বিছনায় বসে থাকি বা শুয়ে থাকি না, আমাদের নিয়ে মানুষের অনেক সমস্যা হয়। তাই আর আমি তো বসে থাকতেই পারবো না, কারণ আমার মেয়ে আছে, তোমরা জানোই, মেয়ের কাজ বাজ সমস্ত করতে হয়। তো এই গরমের মধ্যে একা হাতে সমস্ত কিছু আজকে সামলালাম, করলাম। আমি যেদিন যেমন হয় সেদিন তোমাদের সাথে সেমনটাই শেয়ার করি। যেদিন আমার যেমন এই বাড়িতে এক্সপিরিয়েন্স হয় সেরকমই তোমাদের সাথে শেয়ার করি। তো আজও আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো তাহলে ব্লগে যাওয়া যাক। আর একবারে জলের কাজ করতে বসেছি, ভূমি এখনও ঘুমাচ্ছে, তার জন্য বাসন মেজে নিলাম, কাপড় কাচ্ছি, কাপড় কেচে ওপরে মেলবো ছাদে। তার সাথে সাথে হচ্ছে আরও যা যা কাজ আছে, মোটামুটি জলের কাজ, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের বাসন উপর করা, সমস্ত কিছুটা করে নেব। তার আগে গোপালকে দিয়ে নিয়েছি, সকালবেলায় চা করেছি, জল ভরেছি, সেসব সমস্তটা হয়ে গেছে। তো জানোই তো এখন কি গরম পড়েছে। এই গরমে বাইরে তো যারা কাজ করে তাদের কষ্ট, আমাদের ঘরের মহিলাদেরও কিন্তু বড্ড কষ্ট। এই ঘরের সমস্ত কিছু করা, কাজবাজ করা, গরমের মধ্যে 50 বার ছাদে যাওয়া নামা, এই আর কি। তো যাই হোক, যতই কষ্ট থাকুক, আমাদের তো আর রেস্টের কোনো ব্যাপার থাকে না আলাদা করে। তো সংসারের কাজ তো করতেই হবে। আর এদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেলে রেখেছিলাম, সেগুলোকে তুলে নিলাম, তুলে নিয়ে রেখে দিই এবার জায়গা মতো। আর তারপরে হচ্ছে অন্যান্য কাজ করব, আরও অনেক কাজ আছে, সারাদিন সংসারের অনেক কাজ আছে, সেগুলোও করব, তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই ঠাটা পোড়া রোদে যে ছাদে আসা কতটা কষ্ট, কতটা মানে কষ্টও হয়, পাগুলো তো পুড়ে যায়। কোনো রকম তাড়াহুড়ো করে মেলছি। আর বাবাও এসেছে, ওপরে কাঠ টাঠ নামাচ্ছে, মা কাঠে রান্না করছে ওদিকে। আর দৌড়ে দৌড়ে ফটাফট করে মেলছি। আর মানে কি তাড়াতাড়ি যে আমি মেলছি, যতটা ফাস্ট করেছি সেরকম ফাস্টই কিন্তু আমি মেলছি। এতটা পরিমাণ রোদ পড়েছে আর পায়ে এত গরম লাগছে আর কি। খুব কিন্তু সকাল নয়, জানো তো, মাত্র এখন 8টা 8:30 বাজে হয়তো, এখনই এত রোদের তাপ। যারা বাইরে কাজ করে, যেসব মানুষরা বাইরে বেরোতেই হয়, তাদের কতখানি কষ্ট। আমরা বাড়িতে থাকি তাই আমাদের কষ্ট, গরম পারি না, কষ্ট হয়, তাই না? আর যারা বাইরে রোদে, ঠাটা পোড়া রোদে বেরোয়, কাজ করছে, দিন আনছে, রাজমিস্ত্রি কাজ করছে, তাদের কতটা কষ্ট হয় সেটাই। তো চলে এলাম, আমার মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে। এবারে সবার আগে সোফাটা ক্লিন করব, কারণ 2 দিন ধরে মা সোফায় ঘুমাচ্ছে। কারণ এই ঘরে এসিটা লাগানো আছে বলে মা রাত্রে এই ঘরে শোয়ে পারছে না গরমে আর কি, তার জন্য। আর এদিকে হচ্ছে আমি তার জন্য সোফাটাকে ক্লিন করে নিলাম, কারণ বালিশগুলো সব সরিয়ে রাখা হয়। বালিশটা থাকলে তো জায়গাটা কম থাকে, আর বালিশটা না থাকলে জায়গাটা অনেকটা বেশি থাকে। মাকে অনেক বলি যে খাটে শো ভূমির সাথে, কিন্তু শোয় না। যাই হোক, তো এদিকে এবারে বিছনাটা তুলবো, মেয়েও শুয়ে আছে ওখানটায়, ওর সাথে কথা বলছি। ওর একটু মানে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু সময় লাগে। ও ঘুম থেকে উঠে গেলেও কিছুক্ষণ মানে একটু মানে এদিক ওদিক করে, উঠতে চায় না, একটু টালবাহানা করে, একটু
প্যাম্পারিং আর কি বলতে পারো, যেটা সোজা কথায় সবার আর কি বাড়িতেই করে সবার মেয়েদেরকে, তো সেটাই ওরও চলে। তো কিছুক্ষণ ওর সাথে সময় কাটানোর পর ভূমি হয়ে ও উঠে গেছে, ফ্রেশ হতে গেছে। আমি ফটাফট বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে বিছনাটা ঝাড়লেই মোটামুটি আমার কাজ, ঘরের কাজ আর কি শেষ হয়ে যাবে। তারপরে আগে ভূমিকে খাওয়াবো, তারপরে ঘরদোর ঝাড় দিয়ে ঘরদোরটা মুছে নেবো ভালো করে। দুদিন সকালবেলা স্নান করে দেখলাম যে সে গরমের নামে গরমই লাগে, বেকার স্নান করা। তাই এখন আর সকালবেলা স্নান করি না, ওই বেলাতেই করি, আবার বিকেলবেলাতে করি। 2-3 বার আমার হয়েই যায়, তবু মানে সকালবেলা স্নান করলে না আমার মনে হয় আরও গরম লাগে, ওই জন্য আমি সকালবেলা স্নান করাটা এখন বন্ধ করে দিয়েছি। আর এখন হচ্ছে ভূমির এদিকে তেলাপিয়া মাছ রাখা হয়েছে। আমাদের তো কচুর শাক, কালকে ইলিশ মাছ আছে, কারণ আমার জন্মদিনের দিন তো রাত্রেবেলায় খেতে গেছিলাম, সেই দিনের ইলিশ মাছটা পুরো ধরা আছে, তাই ওটা দুপুরে খেয়ে নেবো, গরম করে ফ্রিজে রাখা আছে। তার সাথে কচুর শাক হচ্ছে, তার সাথে ডাল হবে। এই যে ডাল আমি এখন ধুয়ে বসিয়ে দিয়েছি, আর ডাল ওদিকে ফুটছে, আম ডাল হবে, তার সাথে ভেন্ডি ভাজা হবে। এই হচ্ছে আজকের মেনু। আর মামামের ঝোলটা আগে আর কি মাছের ঝোলটা আগে করে দিই, আর ওর রান্নাবান্না হলে তারপরে আমি আবার যাব, কাছাকাছি আছে আমার আর একটু। আর এদিকে দেখো মার কচুর শাক সিদ্ধ হয়ে গেছে, আর মা জলগুলো চেপে চেপে বার করে নিচ্ছে, যা জল আছে সবটা একদম ভালো করে চেপে চেপে বার করে নিচ্ছে। আর হচ্ছে এই যে ইলিশ মাছের মাথাটা ফ্রিজ থেকে নিয়ে আসলাম, এবার একটু জলে ভিজিয়ে রাখবো, তারপরে হচ্ছে মা এটাকে ভাজবে। তো যতক্ষণ জলে একটু ভেজানো থাকুক, আর তার মধ্যে আমি হচ্ছে মাছের ঝোলটা করে নিই। ঝিঙে আর হচ্ছে টমেটো দিয়ে এই যে মাছের ঝোল বসিয়েছি। আগের দিন তো গাজর টাজর বিনস টিনস দিয়ে খেয়েছে, তাই আজকে ঝিঙে আর টমেটো। এই গরমে আমি ভূমিকে প্রচণ্ড ঝিঙে খাওয়াই, কারণ ঝিঙেটা প্রচণ্ড পেট ঠান্ডা করে, তার জন্য। আর এদিকে হচ্ছে ডালটা হচ্ছে একটু ফুটে গেছে, ডালটা কাটা দিয়ে নিলাম। এবারে আমটা দিয়ে এই যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, ভালো করে নেড়ে নিলাম, তারপর ডালটা পরে সম্বাদ দেবো। এদিকে মা ইলিশ মাছের মাথা বসিয়ে দিয়েছে, আর এদিকে মা তেলে মাথা ছেড়ে দিয়েছে, এদিকে নুন হলুদি মাখায়নি, তারপরে হলুদ ছিটিয়ে আবার একটু নুন ছিটিয়ে মাথাগুলোকে ভালো করে এবার এই যে ভেজে নিচ্ছে। ভুলে গেছে আর কি, সবসময় কি আর মানুষের মনে থাকে। আর এদিকে আমি ভেন্ডি ভাজাও বসিয়ে দিলাম, আর মাছের ঝোলটা হয়ে গেছে, প্যানটাকে ভালো করে ধুয়ে ভেন্ডি ভাজা, ওদিকে ডাল হচ্ছে। ব্যাস ভেন্ডি ভাজা হয়ে গেলে ডালটা সম্বাদ দেবো, তাহলেই কিন্তু একদম হয়ে যাবে। আর মা ওদিকে কচুর শাকটা সময় লাগে যেহেতু, কচুর শাকটা করে উঠবে, আর আমি এদিকে ডাল ভেন্ডি ভাজা এগুলো করে নিলাম। আর এই গরমে তোমরা কেমন আছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করো। আর একজন দিদিভাই কমেন্ট করেছিলে যে আমার ব্লগটা খুব ভালো লেগেছে তার, আর সে সবসময় আমার সাথে আছে, পাশে আছে। তো অসংখ্য ধন্যবাদ। আমরা একে অপরের যখন পাশে থাকবো তখন আমরা এগিয়ে যেতে সাহস পাবো, মোটিভেটেড হব, আর সুন্দরভাবে কোনো বাধা বিপত্তি ছাড়াই কিন্তু এগিয়ে যেতে পারবো। তো থ্যাংক ইউ পাশে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখো কচুর শাকও হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে, আরেকটু জলটা শুকিয়ে নিলেই মোটামুটি কমপ্লিট। তো মা এদিকে করুক, আর আমি ওইদিকে এবার গ্যাসটা একটু মুছে আর কিছু বাসন আছে সেগুলোকে মাজবো মোটামুটি, তাহলেই আমার কাজ শেষ। তারপর স্নান করে পুজো দিয়ে মেয়েকে খাওয়া দাওয়া করব। যখন একা হাতে সমস্তটা করতে হয় না, তখন আমার মেয়েকে একটু খাওয়া দাওয়াতে একটু মানে সমস্যা হয়ে একটু দেরি হয়ে যায়, আজকে যেমন হয়েছিল। তো তখন একটু খারাপ লাগে, খারাপ লাগে আর কি। সারাদিনও রাগ না হলে তখন একটু হয়, কারণ আমার মেয়ের যদি কোনো কিছু দেরি হয় তখন আমার একটু রাগ হয় আর কি। তো যাই হোক, রাগ করে কোনো লাভ নেই, রাগ করে শ্বশুরবাড়িতে রাগ করা, অভিমান করা এগুলো খাটে না, চলে না, সত্যি কথা বলতে। তো চলো বাসন টাসন মেজে নিই, দিয়ে স্নান টান করে মেয়েকে খাওয়াবো। ব্যাস এই আজকের ব্লগটা ছিল। কেমন লাগলো অবশ্যই তোমাদের সাথে তোমরা জানিও। আর তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার বার্থডে গিফট, যেটা আমার দাদা আর বৌদি আমাকে দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। কেমন লাগলো গিফটটা সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানাতে ভুলবে না। চলো তোমাদের সাথে শেয়ার করি দাদা কালকে গিফট কি দিয়েছে। আর হাজব্যান্ডের গিফটটা তোমরা দেখেই নিয়েছো বার্থডেতে, ভীষণ একটা বড় সারপ্রাইজ ছিল। আর এদিকে দাদা দেখো, দাদা আর বৌদি দুজনই, আর বিশেষ করে বৌদি বলতে পারো, কারণ দাদা তো এত কিছু বোঝে না, বৌদি না বললে কি আর ও কি এত কিছু করতে পারে কখনো। এই দেখো এই কুর্তা আর প্লাজো সেটটা আমাকে দিয়েছে, আর আমি সত্যি কথা বলবো ভীষণ খুশি। আমার দাদা যদি আমাকে 10 টাকা দিয়েও কোনো জিনিস দেয় বা 50 টাকা দিয়েও কোনো জিনিস দেয়, সেটা আমার কাছে ভীষণ দামি হয়, কারণ সব বোনদেরই সব দাদারা যখন গিফট দেয় তার কাছে খুব দামি হয়, বা দাদাদের কাছেও সেটা একই রকম। তো থ্যাংক ইউ দাদা এবং বৌদি দুজনকেই। চলো আজকে এই পর্যন্ত, বাই, ভালো থেকো।